ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, তাও আবার এসআইআর আতঙ্ক। আর এসআইআর আতঙ্ক নিয়েই কিন্তু অবসাদে ভুগছিলেন বিমল সাঁতরা। পূর্ব বর্ধমানের জামালপুরের নবগ্রামের উড়িষ্যা পাড়ের বাসিন্দা এই বিমল সাঁতরার পরিবারে এই মুহূর্তে কিন্তু পাশে দাঁড়িয়েছেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা সভাপতি রবি চ্যাটার্জি এবং ব্লক সভাপতি মেহমুদ খান সহ কিন্তু তৃণমূলের নেতৃত্বরা। অভিষেক ব্যানার্জি কিন্তু সরাসরি এই যে রাজ্যের মন্ত্রী তাদের হাত দিয়েই কিন্তু এই মুহূর্তে যেই পরিবারের পাশে দাঁড়াবার কথা বলেছেন এবং পরিবারের পাশে দাঁড়ালেন স্বপন দেবনাথ। এই মুহূর্তে ছবিটা দেখাবো, কলকাতা টিভির একদম এক্সক্লুসিভ সেই ছবি তুলে ধরছেন এই পরিবার। সেই পরিবারে কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রত্যেকেই কিন্তু যে এই যে শোক, সেই শোকের ছায়া নেমে এসছে গোটা গ্রাম জুড়ে। পরিবারের প্রত্যেকেই কিন্তু রয়েছে এখনো কিন্তু শবদাহ, সেই যে দাহ করার সময় এখনো কিন্তু শেষ হয়নি, দাহ এখনো চলছে। কিছুক্ষণ আগেই কিন্তু একদম কলকাতা টিভির ক্যামেরার সামনে ছবিটা উঠে এসেছিল রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এবং রবি চ্যাটার্জি। প্রত্যেকেই কিন্তু এই যে পরিবার, সেই পরিবারের সাথে কথা বললেন এবং এসআইআর প্রসঙ্গ টেনে নিয়ে এলেন। ওনারা বললেন যে রাজ্যে জুড়েই কিন্তু এই যে মৃত্যু, সেই মৃত্যু কিন্তু বাড়ছে। সবাই কিন্তু হতাশাগ্রস্ত হয়েই কিন্তু এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এবার পূর্ব বর্ধমানের জামালপুরের উড়িষ্যা পাড়ের দেখতে পাওয়া গেল সেই ছবি, যে তামিলনাড়ুতে কাজে গেছিলেন এবং তারপরেই কিন্তু এই যে এসআইআর লাগু হয় রাজ্যে এবং তারপরেই দেখতে পাওয়া গেল যে হতাশাগ্রস্ত হয়ে পড়লেন। তারপরেই কিন্তু এই যে অবসাদগ্রস্ত অবস্থায় তিনি কিন্তু বিষ পান করে কিন্তু মারা গেছেন, এমনটাই কিন্তু রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সহ যা বর্ধমানের সভাপতি রবি চ্যাটার্জি তিনিও কিন্তু বললেন। একটু পরিবারের লোকজন যারা রয়েছেন, আমি বুঝতে পারছি এই মুহূর্তে তাদের মানসিক অবস্থা কতটা খারাপ, তবুও আমরা একটু কথা বলার চেষ্টা করব, দিদি। জানি একদম আপনার মানসিক অবস্থা খারাপ, তবুও একটু জিজ্ঞেস করব যে এই মুহূর্তে আপনার বাড়িতে কারা এসেছিলেন? একদম ওনার কথা ঠিক ভেঙে পড়েছেন, কথা বেরোচ্ছে না, কেউ মানসিক ভালো অবস্থায় নেই কথা বলার। তবু আমরা চেষ্টা করছিলাম, কিন্তু ওনার পরিবারের তরফ থেকে, ছেলের তরফ থেকে তিনি যেমন বলছেন এবং তার সাথে সাথে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ তিনিও কিন্তু বলছেন এসআইআর আতঙ্কে তো বহু মানুষ তাদের আত্মহত্যা করছে। বর্ধমানে জামালপুরে নবগ্রামে উড়িয়াপাড়ার বিমল সাঁতরা আত্মহত্যা করল বৃষ্টি। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পরিবারের কাছে যাওয়ার জন্য আমাদের জেলা সভাপতি রবিবাবুকে বলেছেন, আমাকেও ফোন করেছিল, আমরা দুজনেই এসেছি। আর এর জন্য দায়িত্ব নির্বাচন করেছে। যেভাবে করা হচ্ছে আতঙ্কে দেখতে পাচ্ছেন, এর আগেও বহু আত্মহত্যা করেছে, বর্তমানে আরেকজন আত্মহত্যা করেছে। গরিব মানুষ, আমরা তার পরিবারের পাশে আছি এবং এসআইআরের নির্বাচন কমিশনের জন্য দায়ী বলে মনে করি। একটা সরকারের তো দায়িত্ব নাগরিকদের যাতে সুব্যবস্থা বা তাদের যাতে নিরাপত্তা দেওয়া হয়, তো সেই জায়গা থেকে কি মনে হচ্ছে যে আরও বেশি মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে? এই ঘটনা তো প্রমাণ করে, এর আগেও তো অনেকে মারা গেছেন, আত্মহত্যা করেছেন, দেখছেন তো আপনার কাগজে। আজকে বর্ধমানে এটা হলো। এই প্রতিবাদ তো মমতাদি করছেন, অভিষেকবাবু করছেন, আমরা করছি। আপনারা কি এই যে একের পর এক মৃত্যু হচ্ছে, এরপরে কি আরো কোনো বৃহত্তর আন্দোলনে যাওয়ার? বৃহত্তর আন্দোলন তো যা হবে, আমাদের নেত্রী কিংবা অভিষেকবাবু যে নির্দেশ দেবে সেই পথে আমরা যাব। এখনও মনে করি এই যে ঘটনাগুলো ঘটছে, আতঙ্কে বহু মানুষ আতঙ্কের দিন কাটাচ্ছে, কেউ সইতে পারছে না চিন্তা, একদিকে আত্মহত্যা করছে। যে আত্মহত্যার জন্য দায়ী যদি হয় তো নির্বাচন কমিশন দায়ী হওয়া উচিত। সাধারণ মানুষকে কি বলবেন? সাধারণ মানুষ এটা ভাবছে, চিন্তা করছে, আতঙ্কে ভুগছে, কিন্তু মানুষকে আমরা আশ্বস্ত করছি যে মানুষের পাশে আমরা আছি। যে এই যে তামিলনাড়ুতে কাজে গেছিলেন ধান রোয়ার কাজে এবং তারপরেই যে বাংলায় এসআইআর লাগু হয়, আর এই এসআইআর লাগু হওয়ার পরই তিনি মানসিক হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। তারপরেই কিন্তু বিষ পান করে তিনি কিন্তু মারা গেছেন। এই মুহূর্তে কিন্তু রাজ্যের মন্ত্রীরা বাড়িতে এসে কিন্তু এটাই বার্তা দিয়েছেন, সেই পরিবারের পাশে আছেন। রাজ্যের অভিষেক ব্যানার্জি
তিনি কিন্তু এই পরিবারের পাশে আছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও পাশে আছেন। তাদের মেসেজ নিয়েই কিন্তু এই বাড়িতে এসেছিলেন এবং পরিবারের পাশে রয়েছেন রাজ্যের মন্ত্রী থেকে সহ এই শাসক দলের নেতারা।